রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, এ মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। আমরা মুসলমান আল্লাহকে ভয় করি না। আমরা মুসলমান আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা বিড়ি খেতাম না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা সুদ খেতাম না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা হারাম খেতাম না। কিন্তু আমরা মানুষ, আল্লাহকে ভয় করি না। আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ করেছেন আমরা মানুষ সেটাই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছে আমরা মানুষ সেটাই করি। কেন? আমরা আল্লাহকে ভয় করি না। আমরা মানুষ, আল্লাহর নবীর কথা মানি না। আল্লাহর নবী বলেছেন যে তোমরা সুদ খেও না। কেননা এটা করলে কি হয়? গুনাহ হয়। এটা করলে পাপ হয়। এই পাপ হয় দেখে নিয়ে আমরা এটা করি। যদি বলা হতো মদ খেলে সওয়াব হয় তাহলে মানুষ মদ খেত না। যদি বলা হতো হারাম খেলে সওয়াব হয় তাহলে মানুষ হারাম খেত না। যদি মানুষকে বলা হতো যে সুদ খেও না, সুদ খেলে সওয়াব হয়, তাহলে মানুষ সুদ খেত না। আমরা মানুষ, যেটা করলে গুনাহ হয়, যেটা করলে পাপ হয় সেটাই করি। নামাজ পড়লে সওয়াব হয়, কিন্তু আমরা মানুষ দেখি মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমরা কেমন মুসলমান? আমরা মুসলমান উল্টা। আল্লাহর নবী যেটা বলেছেন, যেটা করতে বলেছেন আমরা সেটা করি না। ও মুসলমান, আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু আমরা ভয় করি না। আমরা যদি ভয় করতাম তাহলে আমরা মসজিদে আসতাম, আমরা সালাত আদায় করতাম, আমরা হারাম খেতাম না, আমরা সুদ খেতাম না, আমরা ঘুষ খেতাম না, আমরা জেনা করতাম না। যদি বলা হতো জেনা করলে সবাই, দুনিয়াতে কেউ জেনা করতো না, কিন্তু ওটা পাপ, ওটাই মানুষ করে। সম্মানিত উপস্থিতি, গান শুনলে পাপ হয়। হাজারো যুবক ইন্টারনেটে ঘোরেন, অনেক ভিউ, শত শত মিলিয়ন টিলিয়ন লক্ষ লক্ষ ভিউ ইন্টারনেটে, আপনার সিনেমাতে ভিউ চলে আসে। সম্মানিত উপস্থিতি, কেন আসে? কারণ এটা পাপ, তবুও মানুষ করে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, একটু দিলে কান লাগিয়ে শুনুন। শয়তান বলে যে পুরুষদেরকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছি তাদের বিড়ি সিগারেট দিয়ে, আর মহিলাদেরকে কেমন করে নিয়ে যাবে এই চিন্তা করতে করতে শয়তান কি করলো? মহিলাদেরকে আলাপাতা গুড় দিয়ে মহিলাদেরকে জাহান্নামের পথ সহজ করে দিয়েছে। যেটা নিকৃষ্ট প্রাণী,
দুর্বল প্রাণী, গরু বর্গি ছাগলও খায় না, সেটা মানুষ খায়। কেন? এটা হারাম, আল্লাহ নিষেধ করেছে। এটা খেলে গুনাহ হয়, তবুও খায়। কেন খায়? এটা নিষেধ করা হয়েছে, এই জন্য আরো বেশি করে খায়। সম্মানিত উপস্থিতি, গরু খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল। দেখবেন অনেকে গরু খেতে চায় না। মদ খাওয়া হারাম, কিন্তু মদ নিয়ে ব্যস্ত হয়ে যায়। সিগারেট খাওয়া হারাম, তবুও সিগারেট খায়। সম্মানিত উপস্থিতি, এর পিছনে একটাই কারণ, ওয়াত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, এই জন্যই আমরা এগুলো করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, তবেই তুমি পরকালে কল্যাণকারী হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাই? আমরা মানুষ এমন হয়ে গেছি, যেটা নিষেধ করা হয়েছে, যে জিনিসটা নিষেধ করা হয়েছে সেই জিনিসটাই আমরা বেশি করি। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, যেটা করতে আল্লাহ নিষেধ করেছেন সেটাই করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করুন। দুনিয়াতে এখনো হায়াত আছে, এখনো মরেননি, এখনো মৃত্যুবরণ করেননি, এখনো আপনার সামনে মালাকুল মউত আসেনি। তওবা করার মতো সুযোগ আপনার আছে। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন তারপর হাজারো আফসোস করলে আপনি আর ক্ষমা চাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজ পরিবারের সঙ্গে আছেন, আজ সবার সঙ্গে আছেন, এই জন্য পরকালে চিন্তা আপনার ভিতরে আসতেছে না। আপনি আপনার সন্তান সন্ততির জন্য উপার্জন করতে গিয়ে হালাল হারাম আপনি দেখতেছেন না, হালাল হারাম আপনি বাঁচতেছেন না। কিন্তু জেনে রাখেন, কেউ আপনার পাপের ভাগীদার হবে না। যে যে কর্ম করবে, সে কর্মের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে চলো। যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কাজ করতে বলেছেন সেগুলো কাজ করো, আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দুনিয়াতে থাকাকালীন একটাই টার্গেট যেন হয়, সেটা হচ্ছে পরকাল। পরকাল। যদি আপনার আমার টার্গেট যদি দুনিয়াবি হয়, তাহলে আপনার ওই আশা একদিন একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরোয়া করে না, একদিন না একদিন ধ্বংস করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে মুসলিম জাতি, আল্লাহকে ভয় করো। আমরা মুসলমান, বর্তমান আমরা এমন সমাজে এসে পড়েছি, এই সমাজে আমরা অধিকাংশ মানুষ
কোরআন হাদিস জানি, কিন্তু নিজের মধ্যে বাস্তবায়ন করি না। কোন একটা মানুষ জানে না যে বিড়ি খাওয়া হারাম, প্রত্যেকে জানে তবুও খায়। কোন মানুষ জানে না যে সুদ খাওয়া হারাম, প্রত্যেকেই জানে তবুও খায়। মানুষ জানে হারাম খেলে হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না, তবুও খায়। জানার পরেও যারা খায়, জানার পরেও যারা খায়, আল্লাহর নবী সেই অনেক দিন আগে বলে গেছেন যে হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমরা জানি কিন্তু মানি না। জেনে রাখেন, দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এর বেশি ঊর্ধ্বে 200 বছর, 250 বছর। 200 বছর, 250 বছরের লোক তো পাওয়াই যায় না। 100 বছর পরে আপনার আমার নামই দুনিয়াতে থাকবে না, নামের গন্ধই থাকবে না। আমি বজলুর রশিদ নামে দুনিয়াতে মানুষ ছিলাম, আজ থেকে আমার মৃত্যুর পর 100 বছর পরে আমার নাম থাকবে না, কিন্তু আমার কর্ম, আমার কাজ শুধু আমার সঙ্গে যাবে। আপনার কর্ম, আপনার কাজ শুধু আপনার সঙ্গে যাবে। এর উপরই আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া। আপনি দুনিয়াতে কি করেছেন, দুনিয়াতে কিভাবে চলেছেন, দুনিয়াতে হালাল উপার্জন করে খেয়েছেন না হারাম উপার্জন করে খেয়েছেন, দুনিয়াতে আল্লাহর নবীর কথা অনুযায়ী চলেছেন না আল্লাহর নবীর কথার বিরুদ্ধে আচরণ করে দুনিয়াতে চলাফেরা করেছেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি অনুপরিমাণ, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাও তাকে দেখাইবেন। আর কেউ যদি অনুপরিমাণ, যাররা পরিমাণ অসৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাও দেখাবেন। সম্মানিত উপস্থিতি, যাররা কি, অনু কি? একটা সূর্য সকালবেলা যখন সূর্যটা উদিত হয়, সূর্যটা ওঠে, জানালার ফাঁক দিয়ে ছোট্ট একটি ফুটা রয়েছে, ওই ফুটা দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে, প্রবেশ করার পর আপনি লক্ষ্য করে দেখবেন ওই সূর্যের আলোর ভিতর দিয়ে বিন্দু 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 ধূলিকণা উঠতেছে। এই বিন্দুটা, ওই ধূলিকণাটা আরো অর্ধেক 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 করলে যেটা থাকে সেটা হচ্ছে জাররা। এইরকম জাররা পরিমাণ অসৎ কাজ, সৎ কাজ করলেও হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এখনো দুনিয়াতে বেঁচে আছেন, এখনো মৃত্যুবরণ করেননি, এখনো নিঃশ্বাস বন্ধ হয়নি, এখনো সুযোগ আছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম